কাহাফ নিয়ে আরও কিছু কথা। শুক্রবার কাহাফ পড়তে হবে, কারণ এটা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সেই দাজ্জাল, যেই দাজ্জালকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধোঁকাবাজ। কিভাবে রক্ষা করবে? নো আইডিয়া। হয়তো কাহাফ পড়ে একটি ফু দিব, বাস দাজ্জাল হাওয়া হয়ে যাবে। এটাই হলো কাহাফ সম্পর্কে আমাদের ধারণা। আজ এই চিন্তা শক্তি লোপ পেয়েছে বলেই আমরা, যারা এক সময়ে চালকের আসনে ছিলাম, আজ এখন যাত্রীর সিটে বসে অভিযোগ করছি। প্রথমেই প্রশ্ন, কুরআনের এই ১১০ আয়াত বিশিষ্ট সূরাটির কি এমন বৈশিষ্ট্য আছে যা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধোঁকাবাজ থেকে রক্ষা করবে? কাহাফ শুরু হয় একটি ধামাকা দিয়ে। ধন্যবাদ সেই সত্তার যিনি এ কিতাব দিয়েছেন, সেই কিতাব যার মধ্যে কোনো বক্রতা নেই, যা সময়ের সাথে সাথে বেঁকে যায় না। প্রশ্ন আসে না, কি এমন টেন্ডার্স আছে যা সময়ের সাথে বেঁকে যায় না? আছে, কুরআন। কি ভ্রু কুঁচকে গেল? আগেই বলছি কেন। কুরআন প্রিন্সিপাল বা আদর্শ এর কথা বলে, আর এই প্রিন্সিপাল বা আদর্শ সময়ের সাথে সাথে বেঁকে যায় না। যেমন নৈতিকতা, বিশুদ্ধতা, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, সত্যবাদিতা এবং মানবতা পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, ধনী গরিব, ছোট বড়, সাদা কালো নির্বিশেষে এই প্রিন্সিপালগুলোকে মান্য করে, কারণ এদের একটি নিজস্ব শক্তি আছে। দাজ্জাল যখন আসবে, সে মানুষকে গান পয়েন্টে বশ্যতা স্বীকার করাবে না। সে আসলে আমাদেরকে সিডিউস করবে। সে ট্রেন্ড শুরু করবে এবং বেশিরভাগ মানুষ সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিবে। সেই সময়টা যখন আসবে, জেনে রাখুন, কুরআন হবে আমাদের রেফারেন্স পয়েন্ট। কাহাফের প্রথম আয়াত সেই ইঙ্গিতই করে। দাজ্জাল 4টি ডাইমেনশন থেকে আমাদেরকে সিডিউস করবে: বিশ্বাস, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতা। খেয়াল করে দেখুন, এই 4টি ডাইমেনশনই কিন্তু আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলোর সাথে জড়িত। এমনকি হিউম্যান সাইকোলজির 4টি ন্যাচারাল পার্ট, যা মাইন্ড, বডি, হার্ট এবং সোল, সেগুলোও এর সাথেও সম্পৃক্ত। আল্লাহ সূরা কাহাফে এই 4টি ডাইমেনশনকে 4টি কেস স্টাডির মাধ্যমে তুলে ধরেন এবং বলে দেন কিভাবে ইন্টেলেকচুয়ালি আমরা এই ডাইমেনশনগুলোর প্রভাব চক্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। প্রথম কেস স্টাডি ধর্ম বা বিশ্বাসের। এখানে তুলে ধরেন কিভাবে কয়েকজন যুবক সামাজিক ট্রেন্ডের বাইরে গিয়ে নিজেদের বিশ্বাসকে আগলে রেখেছিলেন। দ্বিতীয় কেস স্টাডি সম্পদের। এখানে তুলে ধরেন কিভাবে দুইজন মালিক কিভাবে সম্পদ নিয়ে বিতর্ক করে আর শিক্ষা পান। তৃতীয় কেস স্টাডি জ্ঞানের। এখানে তুলে ধরেন কিভাবে হযরত মূসা আলাইহিসসালাম জ্ঞান আহরণের জন্য বেরিয়ে পড়েন এবং সেখান থেকে কি শিক্ষা লাভ করেন। চতুর্থ কেস স্টাডি ক্ষমতার। এখানে তুলে ধরেন কিভাবে হযরত জুলকারনাইন আলাইহিসসালাম তার ক্ষমতা, শক্তি ও মেধা ব্যবহার করেছিলেন। দাজ্জাল কিভাবে এই মৌলিক দিকগুলোকে আঘাত হানবে? প্রথমত, সে ইনফরমেশন কন্ট্রোল করবে, অর্থাৎ নলেজ বা জ্ঞান কন্ট্রোল করা শুরু করবে। সে ইনফরমেশন ম্যানিপুলেট করবে এবং সে যা জানে তা দিয়ে মানুষকে তাক লাগিয়ে ফেলবে। দ্বিতীয়ত, সে পৃথিবীর ক্ষমতাবানদের নিজের পকেটে পুরে নিবে। তারপর পৃথিবীর গভর্নেন্স পরিমাণ না করে নিজের কন্ট্রোলে নিয়ে আসবে। তৃতীয়ত, সে ইকোনমি কন্ট্রোল করবে। সে বৃষ্টিকে কন্ট্রোল করবে, অতঃপর তা থেকে উৎপাদিত খাদ্য কন্ট্রোল করবে, যা কিনা পুরো ইকোনমিতে প্রভাব ফেলবে। এবং ফাইনালি, সে বিশ্বাসের উপর আঘাত আনবে। প্রথমে নিজেকে হযরত ঈসা দাবি করবে, অলৌকিকতা দেখাবে,
মৃত আত্মীয় স্বজনকে কবর থেকে বের করে আনবে এবং একটি সময়ে গেলে নিজেকেই খোদা দাবি করা শুরু করবে। মানুষকে সে সিডিউস করবে, তাকে যেন সবাই উপাসনা করে। আমাদের ভালো লাগুক বা না লাগুক, এগুলো যে হবে এতে কোনো সন্দেহ নাই। তাই ভালো হয় তার সিলেকশন পয়েন্টগুলো ট্যাকেল করার টেকনিক আমরা জেনে রাখি। লাকিলি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কেস স্টাডির পরই এর মোকাবেলা করার পথও বাতলে দিয়েছেন। এবার আসা যাক প্রথম কেস স্টাডি থেকে চতুর্থ কেস স্টাডি পর্যন্ত আমরা আলোচনা করি। প্রথম কেস স্টাডি আসহাবে কাহাবের ঘটনা। ধর্ম বা বিশ্বাস নিয়ে যে ডিফেন্স টেকনিক আল্লাহ আমাদের শিখিয়েছেন তা হল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ এমন একটি গ্রুপের সাথে থাকতে হবে যারা ভালোকে সমর্থন করবে আর খারাপকে প্রত্যাখ্যান করবে। আরও শেখান পরিস্থিতি খারাপ হলে হিজরত করতে হবে। খেয়াল রাখতে হবে ছোটখাটো ইস্যু যেন মূল ইস্যুকে ভুলিয়ে না দেয়। জিনিসের সঠিক প্রায়োরিটি বুঝতে হবে। দ্বিতীয় কেস স্টাডি দুই বাগানের মালিকের গল্প। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ বিষয়ে যা শেখান তা হলো জীবনটা কয়েকদিনের জন্য, মাত্র জীবনের উদ্দেশ্যটা কি সেটা আগে বোঝা দরকার। যা আছে তাতেই খুশি থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে যে রিজিক আল্লাহই কন্ট্রোল করেন। সম্পদের মোহে সম্পর্ক নষ্ট করা যাবে না, অহংকার করা তো যাবেই না। যেই অর্থের এত বড়াই আমরা দেখাই তা যে কোনো মুহূর্তেই তিনি কেড়ে নিতে পারেন। তৃতীয় কেস স্টাডি হজরতে মুসা আলাইহিমুসসালাম এর অভিযান। জ্ঞানতান্ত্রিক বিষয়ে যে ডিফেন্স আল্লাহ আমাদেরকে শিখান তা হল টেকনিক। তৃতীয় কেস স্টাডি হজরত মুসা আলাইহিসসালাম এর অভিযান। জ্ঞানতান্ত্রিক বিষয়ে যে ডিফেন্স টেকনিক আল্লাহ আমাদের শিখান তা হল কেউ না কেউ থাকবেই যে কিনা আমাদের থেকে বেটার। অতএব অহংকারী হওয়া যাবে না। প্রয়োজনে সঠিক জ্ঞান আহরণে বেরিয়ে পড়তে হবে, ভালো মেন্টর খুঁজে বের করতে হবে। সঠিক জ্ঞান আমাদেরকে বিনয়ী বানাবে। যদি না বানায়, ধরে নিতে হবে জ্ঞানের ইনটেকে সমস্যা আছে। যে বিষয়ে আমাদের জানা নেই সে বিষয়ে ধৈর্য ধরতে হবে, কারণ অনেক সময়ই অনেক ঘটনা বোধগম্য হয় না। তখন মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আর ফাইনালি কেস স্টাডি হজরত জুলকারনাইনের অভিযান। এখানে ক্ষমতাতান্ত্রিক বিষয়ে যে ডিফেন্স টেকনিক আল্লাহ আমাদের শিখান তা হল ক্ষমতা থাকলে তার বিষয়ে সুবিচার করতে হবে। ক্ষমতা থাকলে সেটা দিয়ে মানুষকে সাহায্য করতে হবে, হকের সাথে সুবিচার করতে হবে। জীবনে থেমে থাকা যাবে না, টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে হবে। অলৌকিকতার জন্য অপেক্ষা না করে নিজেদেরই কাজে নেমে পড়তে হবে। একা একা নয়, টিমে কাজ করতে হবে। অতঃপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই হলো 4টি ডাইমেনশনের 4টি ডিফেন্স টেকনিক। এর মাঝে আল্লাহ আরেকটি বাস্তবতাও তুলে ধরেন, আর তা হলো সব থেকে আদি ইতিহাস। কোথা থেকে এই দ্বন্দ্বের সূচনা এবং এর মূল হোতা কে? সকল নাটের গুরু সেই ইবলিস, যার অবজেক্টিভই হলো আমাদের ধোকায় ফেলা, যার অবজেক্টিভই হলো আমাদেরকে সফলতা থেকে ভুলিয়ে রাখা, এবং যার অবজেক্টিভই হলো আমাদেরকে সফলতা থেকে সরিয়ে রাখা। দাজ্জাল তো আসলে তার হয়েই কাজ করবে। উল্লিখিত 4টি ডাইমেনশনের যে কোনো একটিতে ফাঁক থাকলেই দাজ্জাল ও তার সহকর্মীরা আমাদেরকে পেয়ে বসবে। তাই প্রতিটি অ্যাঙ্গেলেই গুরুত্বপূর্ণ। কুরআনের প্রতিটা সূরার একটি অবজেক্টিভ আছে। কাহাফের অবজেক্টিভ হলো প্রোটেকশন। আগেকার মানুষরা যেমন ভয়াল বিপদ থেকে গুহায় আশ্রয় নিত, তেমনি কাহাফের নামকরণ দিয়ে আল্লাহ সেটাই বুঝিয়েছেন। কাহাফ অর্থ গুহা, অর্থাৎ
ভয়াল দাজ্জাল যখন আসবে, কাহাফ-ই হবে আমাদের প্রোটেকশন। তাই অনুরোধ, এখন থেকে কাহাফ যখন পড়বেন, তোতা পাখির মতো শুধু আওড়াবেন না, বুঝে পড়বেন, সাথে তাফসির পড়বেন। একজনের তাফসির শুধু নয়, ভিন্ন ভিন্ন মুফাসসিরের তাফসির, ভিন্ন ভিন্ন আলেমদের তাফসির। পসিবল হলে খাতা নিয়ে বসবেন এবং নোট নেবেন। অবাক হয়ে লক্ষ্য করবেন কি নিদারুণ এর গভীরতা। এই অ্যাপ্রোচটি খুব দরকার, কারণ দাজ্জাল একটি সিরিয়াস ম্যাটার।